আসানসোল দক্ষিণে একটা জমজমাট লড়াই। আসানসোল দক্ষিণে 2021-এ জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এবছর আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পুনরায় টিকিট দেওয়া হয়েছে। এছাড়াও তাপস ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের, যিনি এই ভূমিপুত্র বলেই জানা যায়, এবং তাকে এবছর টিকিট দেওয়া হয়েছে। অন্যদিকে সিপিআইএমের প্রার্থী শিল্পী চক্রবর্তী কিন্তু আসানসোল দক্ষিণের সিপিআইএম প্রার্থী। জমজমাট লড়াই। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার কিছু ভোটারদের সাথে, কি বলছেন তারা আমরা দেখব। ভোট তো দিতে এসছেন, লাইন দিয়েছিলেন? হ্যাঁ, লাইন দিয়েছি। এখানকার ব্যবস্থা ঠিক কিরকম? ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে। সিনিয়র সিটিজেনের জন্য একটু আলাদা লাইন হলে ভালো হয়। সিনিয়র সিটিজেনরা তো বয়স হচ্ছে, হাঁটু কমজোর, কোমর কমজোর, অসুস্থ অনেকেই। অসহ্য গরমে আইসক্রিম টাইসক্রিম হলে বেশি। না না, ওটা কথা নয়। কথা হচ্ছে যে যারা শুধু সিনিয়র সিটিজেন নন, যারা একটু শারীরিকভাবে নানা ইয়েতে রয়েছেন আর কি, বিশেষ করে হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, তারা যাতে একটু তাড়াতাড়ি স্বচ্ছন্দে ভোট দিয়ে বাড়ি চলে যেতে পারতেন, সেই ব্যবস্থাটা থাকলে ভালো হতো। এমনি ঠিকই আছে, কোনো বিশেষ কিছু সমস্যা নাই। না না, ভোটে ভিড় হবে না এটা হতে পারে। সবাই ভোট দিচ্ছে এবং শান্তিপূর্ণই ভোট হচ্ছে, কোথাও কোনো সমস্যা আমার চোখে পড়েনি, ঠিকই আছে। তো এরপর তো নতুন কোনো সরকার আসবে বা সেই সরকারই আসবে, তো সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আপনি একজন আসানসোলবাসী হিসেবে কি চাইবেন যে কোন কোন জিনিসগুলো আসানসোলে হলে ভালো হয় আপনার মতে? এখন আসলে আমাদের তো চাওয়ার তো শেষ নেই। এখন যারা এই বেকার ছেলে মেয়েরা রয়েছে তারা যাতে চাকরি পায়, আর বাকি যেসব কেসের জন্য সব নানা রকমভাবে ঝুলে আছে, সেই কেসগুলো যাতে ইজিলি সলভ হয়, মানে পরবর্তী যেই হোক তার কাছে এই এক্সপেকটেশন থাকবে যে সব যেন স্মুথলি সবাই পেয়ে যায়। এই যে 26,000 চাকরি যারা বসে আছে, তাদেরও তো পরিবার আছে। তারা 10 বছর 8 বছর চাকরি করার পরে এখন বসে আছে, সেইগুলো আনজাস্টিফাইড বলে আমার মনে হয়। সেগুলো যেই আসুক সে যেন এটা দেখে এবং সুষ্ঠু একটা সলিউশন বার করে, তাহলে খুশি হব। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কেশবচন্দ্র ব্যানার্জি। তাহলে আপনারা শুনলেন, মানুষ কিন্তু বলছে যে তারা যে সরকারি আসুক সে যেন অন্ততপক্ষে চাকরি বাকরি এবং আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলোর দিকে নজর রাখে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে কিন্তু এবছর একটা আলাদা উৎসাহ দেখা দিয়েছে। ভোটারদের দেখুন আপনারা, যেভাবে লাইন দিয়ে মানুষ ভোট দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কার্যত একটা আলাদাই অনুভূতি মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। इसमें आप खड़े रहिए, अगर ये नहीं कर सकते हैं तो छाया देखकर इनको बैठाइए और आप लोग अपना घर बार आपको छोड़ देंगे। রাজ্যের 16টি রাজ্যে 152টি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রথম দফা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়, যেখানে কিন্তু ভোটাররা ইতিমধ্যে ভোট দিতে শুরু করে দিয়েছেন। আমরা এখানে কিছু ভোটারদের সাথে কথা বলবো, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারা কখন এসছেন এবং কিভাবে ভোট দিচ্ছেন। আপনি কখন এসছেন, লাইন দিয়েছেন? 8:30টার সময়। কেমন দেখছেন এখানকার? ভালো আছে। ঠিক আছে, হ্যাঁ। তো আপনি তো ভোট দিচ্ছেন, আপনি তো ভোট দিতে এসছেন, তো এখানে কেমন লাগছে? আমি মাইথন থেকে এসেছি, বাইরে কাজ করি, আর ভোট দিতে ভালোই লাগছে। একটু কষ্ট করে এসেছি, বাইরে লাইন দিয়েছি, কিন্তু ভালোই লাগছে সকাল সকাল ভোট দিতে। আজ তো গভর্নমেন্ট ছুটি দিয়েছে, অফিস থেকে ছুটি পাবো, তো 1-2 ঘন্টার মধ্যে ভোট দিয়ে তারপর দেশের জন্য কাজ করে, স্টেটের জন্য কাজ করে, আজকে হচ্ছে স্টেট আর কান্ট্রির জন্য নিজের দিনটা উৎসর্গ করছি।
এরপর গিয়ে তারপর চিকেন ভাত খেয়ে তারপর বিকেলে আবার কাল ডিউটি জয়েন করবো। মানে তো ভালোই আপনি ভোট লাগছে। উৎসবে মেতে উঠেছে। হ্যাঁ, ভোট উৎসবে আমি মেতে উঠেছি, বেশ ভালোই লাগছে ভোট দিতে। আচ্ছা, বলছি যে এই যে এসআইআর হয়েছিল, হ্যাঁ। এসআইআর এ তো অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আমরা দেখেছি, তো আপনার কি এসআইআর এ কোনো সমস্যা হয়েছিল? না, আমার এসআই এর কোনো সমস্যা হয়নি। আমার ফ্যামিলির দুজনকে এনকোয়ারি করেছিল, কিন্তু সেটা রেসপন্স আমরা করে দিয়েছি, সলভ হয়ে গেছে। আমরা তেমন কোনো এসআই এর সমস্যা হয়নি। আপনি তো একজন আসানসোলবাসী। আসানসোলবাসী। আসানসোলবাসী হিসেবে আসানসোল আর কি কি হলে আপনার মনে হয় ভালো হয়? কারণ এই যে যে সরকার আসবে বা যে সরকার থাকবে, যেই থাকুক না কেন, তার কাছে কি চাইবেন, কি কি হলে আরো ভালো হয়? আসানসোলে মেন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে রোড ইনফ্রাস্ট্রাকচারটা একটু বাড়াতে হবে। মেনলি আপনারা দেখবেন ওই যে কোর্টের ওখানে, যে কোর্ট বাজারের ওখানে যে জামটা হয়, এটা এখন থেকে মানে 50 বছর আগেও যা ছিল এখনো আছে। ওখানে পুরো ভিড় হয়ে যায়, এক একটা রেল যায় আর সব জাম হয়ে যায়। তো ওই জায়গায় একটা ওভারফ্লাই যদি করা হয় তাহলে খুবই ভালো হয়, কারণ ওখানে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর রেল গেলে পুরো সিস্টেমটা জাম হয়ে যায়। আর আরেকটা হচ্ছে, আমি ইলেকশন কমিশনের কাছে আমি একটা মানে সাজেশন দিতে চাই, এই যে ভোট ব্যবস্থা যেটা আছে সেটা যদি অনলাইনে করা হয় তাহলে খুব ভালো হয়। মানে বাইরে থেকে অনেকে আছে, আসতে পারে না, সেটা মিস আউট হয়ে যায়। আমরা তো ম্যানেজ করেছি, কিন্তু হতে পারে চাকরির সূত্রে আসতে পারে না। সেটা যদি অনলাইন সিস্টেমে করে, একটা লিঙ্ক দিয়ে দেবে, যখনই লিঙ্ক ওপেন করবে নিজের ফেস হবে, সেখানে আইডি কার্ড দিয়ে একটা ফটো তুলবে, তারপর নিজের মানে পার্টিকে, পছন্দ মতন পার্টিকে ভোট দেবে। সেটা যদি ইলেকশন কমিশন করে তাহলে আমরা এই ডিজিটালাইজেশনে আরো উন্নতির দিকে আমরা যেতে পারবো। আপনার নাম? কৌশিক গাঙ্গুলি। ধন্যবাদ। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.